কিন্তু ঈমান থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো একটা পূর্ণাঙ্গ সূরাও বাদ দিতে হয় না, কোনো একটা পৃষ্ঠাও বাদ দিতে হয় না, বরং কোরআনে কারিমের ৬,০০০-এর উপরে যে আয়াত, এর যে কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যায়। সেই ঈমান দ্বারা পরকালে পার হওয়ার কোনো রাস্তা বাকি থাকে না। কথা ঠিক? আমি যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এটা আপনারা অনেকেই জানেন। আমি তর্জমাটা আর সামনে নজরটা বলে বিদায় নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন, কোশ্চেন কালেও তারা মুমিন হতে পারবে না, কোনোভাবেই হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থায় আপনাকে তারা মেনে না নেবে, কোরআনের আইনকে তারা মেনে না নেবে। তাহলে বিচার ব্যবস্থায় কোরআনের আইনকে যদি বাদ দেওয়ার কেউ চিন্তা করে, সে শতবার যদি নামাজ পড়ে, শতভাগ যদি রোজা রাখে, শতভাগ যদি হজ করে, শতভাগ যদি যাকাত দেয়, কিন্তু বিচার ব্যবস্থা থেকে যদি কোরআনকে আলাদা করার চেষ্টা করে, তাহলে বলেন তো তার ঈমান কোরআনের এই আয়াত অনুযায়ী টিকবে না বাতিল হয়ে যাবে? আপনারা সকলে জানেন আয়াতটা কেন নাজিল হয়েছিল, হয়তো অনেকেই জানেন, সকলে না জানলেও, যে একজন মুনাফিক এবং একজন ইহুদির সাথে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিরসনের জন্য তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হন। নবীজি বিচার বিশ্লেষণ করে ন্যায় নিষ্ঠতার প্রেক্ষিতে ইহুদির পক্ষে রায় দিলেন। মুনাফিক মুসলমানের রায়টা পছন্দ হলো না, সে চলে গেল, বের হয়ে বলল, চলো আমরা আরেকটা দরবারে মামলা দায়ের করব। তো হযরত ওমরের কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পারলেন এখানে আসার পূর্বেও শ্রেষ্ঠ দরবার থেকে তারা বিচার গ্রহণ করেছেন, বিশ্বনবীর ফয়সালা হয়েছে ইহুদির পক্ষে, কিন্তু মুনাফিক মুসলমান সেই রায় মানতেছে না। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করেছিলেন আপনারা সকলে প্রায় অবগত আছেন। উনি বলেছিলেন, বিচার আমি করে দিচ্ছি, বসো। উনি ঘর থেকে তরবারি নিয়ে আসলেন এবং সেই মুনাফিক মুসলমানের গর্দান উড়িয়ে দিলেন এবং বললেন, যিনি বিশ্বনবীর বিচার ফয়সালা মানে না, তার বিচার ফয়সালা হলো এটা। কথা বলেন ঠিক কিনা? এখন তো ওই মুনাফিক মুসলমানের পরিবারের পক্ষ থেকে দিয়তের দাবি করা হচ্ছে, তার বিরুদ্ধে তাকে যে হত্যা করা হলো এর জরিমানা আদায়ের জন্য দাবি জানানো হচ্ছে। ঘটনা তো আপনারা জানেন, হয়তো ক্ষতিপূরণ দিতে হবে আর্থিকভাবে, না হলে হত্যার বদলে হত্যা করা হবে, দুইটার একটা হবে। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাজটি করেছেন এর জন্য তাকে কি জরিমানা করা যেতে পারে? নবীজি ভাবতেছিলেন বিষয়টা কিভাবে নিরসন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবী, হযরত ওমরের ফয়সালার ব্যাপারে আমি আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছি, আপনার ইসলামী ফয়সালাকে, শরিয়া ফয়সালাকে যারা মন থেকে মেনে নিতে না পারবে, তাদের ঈমান, তাদের ইসলাম আমি আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য নয়। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।